এইচএসসি 2024 ব্যাচ আইসিটি অনেকের কাছে কঠিন লাগে, এমসিকিউ 8এই পায় না, অনেক স্টুডেন্ট ফেল করে। আজকে তোমাদেরকে ব্যাখ্যা সহ আমি কিছু এমসিকিউ তোমাকে সলভ করিয়ে দেবো আমার স্লাইড থেকে। জাস্ট এগুলো এমসিকিউ পড়লে এর বাহিরে আর একটা এমসিকিউ তোমাকে পড়তে হবে না। সো দেখো, আমরা প্রথম অধ্যায় থেকে কয়েকটা এমসিকিউ আমি তোমাকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, যারা ভিডিওটা দেখতেছো একটা করে লাইক দিয়ে দাও। সো কী বলছে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি? অর্থাৎ কোনটার অবদান বেশি? এটা কি রেডিও? না। টেলিফোন? না। টেলিভিশন? না। উত্তর কী হবে আমাদের? উত্তর হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, তার মানে তুমি হচ্ছে এই কম্পিউটারের মাধ্যমেই মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো তুমি করতে পারতেছো। এই কারণে আগের এগুলো হচ্ছে প্রযুক্তি, বাট এগুলো হবে না। উত্তর হচ্ছে কি? কম্পিউটার। ক্লিয়ার? বুঝতে পারছো একটা? আচ্ছা, এরপরে দেখো মানে কম্পিউটারের মাধ্যমে, আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি এই স্লাইডটা। সো দেখো, একটা বিষয় তুমি দেখো, তুমি যদি কোনো একটা টপিকের ভালো করে জানতে পারো তাহলে তুমি সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা। তো কী বলছে দেখো, যে রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে? তাহলে কোনটার মাধ্যমে সেবা পেতে পারে? এটা কি ভিডিও কনফারেন্সিং? না। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কি করে? ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হচ্ছে কোনো রোগীর চিকিৎসাই করা হয়। তাহলে অনলাইন চ্যাটিংয়ের মাধ্যমে হবে না। টেলিকনফারেন্সিং মাধ্যমে হবে না। ভয়েসে হবে না। উত্তর হচ্ছে কি? ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হচ্ছে সরাসরি তুমি কি একটা রোগীর চিকিৎসা করাইতে পারবা। আচ্ছা, তো এরপরে দেখো সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রসার রয়েছে? তো একমাত্র কি ইন্টারনেট না, নাকি কম্পিউটার হবে? টেলিভিশন হবে না। বর্তমানে টেলিভিশন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার মানে এই টেলিভিশন তো হবেই না। ক্লিয়ার? তার মানে এটা আগেই বাদ। ঠিক আছে, এটা আগেই বাদ। ইন্টারনেট হবে। এখন অনেকের কাছে প্রশ্ন যে স্যার ইন্টারনেট হবে, কম্পিউটার তো আগেই ছিল, এটাও হবে না। মোবাইল ফোন আগেই পড়ুক, কিন্তু বর্তমানে হচ্ছে ইন্টারনেটের প্রসারটা বেশি। তাই উত্তর হচ্ছে কি? ইন্টারনেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে মূলত কি বোঝায়? কোনটিকে বোঝায়? অনেকেই বলতেছে যে স্যার তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি। হ্যাঁ, আমরা এটা দেখতেছি পড়ে। তথ্য বিক্রির প্রযুক্তির? না, এটা তো মিথ্যা কথা। তথ্য বিকৃতির প্রকৃতির? না, এটাও হবে না। শুধুমাত্র তথ্য সংগ্রহ করার? না, এটার উত্তর হচ্ছে প্রথমটা। কারণ কি? তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে তথ্য মানে প্রযুক্তি। ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো স্কাইপ। এটাও মূলত মাঝে মধ্যে বলা হয় অনেকে স্কাইপিং। স্কাইপিং বলে, স্কাইপ বলতে কি বোঝায়? এখন আমাকে একটু বলো তো, স্কাইপ বলতে মূলত কি বোঝায় জিনিসটা? ইলেকট্রনিক গুডস মানে হচ্ছে পণ্য? না, এটা না। উত্তর এটা হবে না। এরপরে রেডিও স্টেশন? না, এটা হবে না। স্পেস স্টেশন? না, এটা হবে না। উত্তর হচ্ছে কি? স্কাইপিং বলতে বোঝে হচ্ছে ভিডিও চ্যাটিং ব্যবস্থার মাধ্যম। ক্লিয়ার? উত্তর হচ্ছে দ্বিতীয়টা। এরপরে আমরা দেখো বলি তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি। মূলত জিনিসটা কি? আইসিটি কি করে? আইসিটিকে খায় নাকি মাথায় দেয়? অনেকের প্রশ্ন এটা হতে পারে। তাহলে এটার উত্তরটা কী হবে? অপচয় কমাই। হ্যাঁ, এখন প্রথমটাই আমরা পাইছি, আইটি তো অপচয় কমাই। এরপরে শারীরিক শ্রম বাড়ায়? না, এটা তো হবে না। ব্যয় বৃদ্ধি পায়? না। মানুষের মেধা কমায়? না। আইসিটি কি এগুলো কাজ? এগুলো উত্তর হচ্ছে প্রথমটা। আচ্ছা, এরপরে দেখো বিশ্বগ্রাম খুবই ইম্পর্ট্যান্ট এবছর আসতে পারে। দীর্ঘ 6 বছর পরে প্রায় এই বিশ্বগ্রাম আসতে পারে। ঠিক আছে, এই বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে বা জনককে? আচ্ছা, টিম বার্নার্স-লি কি? HTML-এর জনক। HTML। ঠিক আছে, তার মানে এটা তো হবে না। মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুক। ঠিক আছে, EF কট, এটাও তো হবে না। উত্তর হচ্ছে প্রথমটা। এটা কি? মার্শাল মেকলুহান। ক্লিয়ার? ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ই কমার্স? না, ঘরে বসে ব্যবসা করাকে বলা হয় মূলত ই কমার্স। এটা হবে না। ই বিজনেস? ঘরে বসে বিজনেস করাকে মূলত ই বিজনেস। এটা হবে না। ই মার্কেটিং? না, এটা হবে না। উত্তর হচ্ছে আউটসোর্সিং। ক্লিয়ার? তার মানে তুমি ঘরে বসে কাজ করতেছো, তুমি হচ্ছে ঘরে বসে আসো, ঘরে বসে বসে কাজ করতেছো ইন্টারনেটের মাধ্যমে। এটাকে বলা হয় কি? আউটসোর্সিং। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, প্রত্যেকটা উত্তর সুন্দর করে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, কয়টা এমসিকিউ? 9টা হয়েছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং কী জিনিসটা? এটা তোমাকে জানতে হবে। ফ্রিল্যান্সিং জিনিসটা কি? এটা মূলত একটা স্বাধীন পেশা। ফ্রিল্যান্সিং মূলত কি? একটা স্বাধীন পেশা। তুমি বসে আসো, কাজ করবে না, ভালো লাগতেছে না, বসে থাকো, কোনো সমস্যা নেই, তোমাকে কেউ মারবেও না, কিছু করবে না। ফ্রিল্যান্সিং যে তুমি কাজ করলে টাকা পাবা, কাজ না করলে টাকা পাবা না। তার মানে এটা কি? এটা হচ্ছে যে স্বাধীনভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করা। ক্লিয়ার? উত্তর হচ্ছে এটা। ফ্রিল্যান্সিং জিনিসটাই হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে তুমি দেখো
যে গ্লোবাল ভিলেজ অর্থাৎ যেটাকে বলা হয় কি বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি? এটা হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে, রেডিও হবে না, টেলিভিশন টেলিফোন এগুলো হবে না, উত্তর হচ্ছে কি ইন্টারনেট, কারণ ইন্টারনেট ছাড়া কোনো কিছুই হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয় হচ্ছে দেখো, হার্বার্ট মার্শাল মেকলুহান তিনি যে বিশ্ব গ্লোবাল ভিলেজের যে জনক, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হচ্ছে কানাডার। উত্তর কি কানাডা। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম স্লাইডের এমসিকিউ তোমাকে পড়াবো সুপার টেকনিকে অর্থাৎ আইসিটিতে, তোমাকে আমি A+ দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, A+ পাবা তুমি, জাস্ট কয়েকটা ক্লাস দেখবা এবং এরকম এমসিকিউ এর স্লাইডগুলো দেখবা, প্রত্যেকটা আমার সুপার টেকনিকের স্লাইড, জাস্ট এগুলো পড়তেও মজা পাবা তুমি। এখন অনেকে আছে এক গাদা পিডিএফ দেয়, ভাই পিডিএফ পড়ে তুমি চান্স পেয়ে যাবা, পিডিএফ পড়ে মনে হয় তুমি অনেক কিছু, আরে পিডিএফ তো এরকম হতে হবে একদম সুপার টেকনিকে ব্যাখ্যা সহ পড়লেও মজা পাবা। এরকম পিডিএফ তুমি আমার কোর্সে এমনিতেই পাবা। যারা আইসিটি ইংলিশ এগুলো নিয়ে বই আছো, বাংলা সেকেন্ড পার্ট, ইনশাল্লাহ তুমি A+ পাবা, যে একই দিন আছে। ঠিক আছে, তো বিস্তারিত জানার জন্য আমাদের এই যে দেখো, আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অতি দ্রুত যোগাযোগ করতে পারো এবং তোমার হচ্ছে প্রস্তুতি কেমন নিজে একটু যাচাই করো এবং আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে শেষ মুহূর্তে জাস্ট টেকনিকের কোর্সে অতি দ্রুত ভর্তি হয়ে যাও। পিডিএফ সাজেশন এগুলো আমার কোর্সে ভর্তি হলে একদম ফ্রি, তুমি ক্লাসও পাবা, আমার ভিডিও পাবা, পিডিএফও পাবা, সব। ঠিক আছে, তুমি যদি এই বছর এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো 26 অথবা 27 ব্যাচ, ঢাকা বোর্ডের হয়ে থাকো রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ অথবা মাদ্রাসা, তুমি আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা, এরকম পিডিএফ সাজেশন 100% কমন পড়বে যেগুলো থেকে। সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবা, যেগুলো বোর্ড কুয়েশন অ্যানালাইজ। যেহেতু আমি কোর্স করাই, আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, আমি এভাবেই সাজেশন গুলো তৈরি করেছি। তাই তুমি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে। আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে, তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো, আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো। করে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিতে পারি, বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে, আমি 100% পাশের গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমাকে। এবং সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো, যেগুলো দিব জাস্ট এগুলাই পড়ো, আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে। সো তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাসের স্বপ্ন থাকে অথবা পাশের চিন্তা থাকে, তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারো।